বর্তমান অমরপুর ও হীরাপুরের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন জালাল খিদমত আল ইনসান ফাউন্ডেশন। অমরপুর কমপক্ষে 20টি শরণার্থী শিবিরে থাকা 2000 মানুষের মধ্যে শুকনো খাবার ও পানীয় জল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়া। এছাড়া অমরপুর, মৈলাক, রাংকাং, মিয়ার বাজার, রাঙ্গামাটি সহ বেশ কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানীয় জল ও শুকনো খাবার বন্যা দুর্গত মানুষদের হাতে তুলে দেন জালাল মিয়া। মহারানী, হীরাপুর অপারেটিভ দিঘির পাড় ও তার আশপাশের বেশ কিছু পরিবারের হাতে খাবার তুলে দেন তিনি। ছাতারিয়া এলাকাতেও বহু মানুষের মধ্যে খাবার তুলে দেওয়া হয়। জালাল মিয়া মনে করেন এই সময় মানুষের পাশে দাঁড়ানোটা তার একটি নৈতিক দায়িত্ব, যদিও সারা বছর তিনি মানুষের পাশে থাকেন। আর এখন মানুষ যে অবস্থার মধ্য দিয়ে দিন গুজরান করছেন, এই সময়ে মানুষের পাশে থাকাটাই তার আসল কাজ বলে মনে করেন। অমরপুর মহকুমায় গিয়ে মানুষের যে দুরবস্থা দেখা গেছে, এতে যে কোনো মানুষের মন কাঁদবে। এখনো বেশিরভাগ মানুষের বাড়িঘরের বুক সমান জল দেখা যায়। কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরে এসে মানুষ তার বাসস্থানের দিকে যেতে পারবে, সেটা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছে না। একদিকে মানুষের রুজি রুটি বন্ধ, অন্যদিকে কৃষকদের ফসল নষ্ট। সর্বোপরি সর্বকালের রেকর্ড ভাঙা এবারের এই বিভীষিকাময় বন্যা সকল অংশের মানুষের মধ্যে যে ক্ষতির ছাপ রেখে গেছে, তার প্রভাব অনেকদিন যাবৎ থাকবে। মানুষের অর্থনীতির বুনিয়াদকে যেভাবে চুরমার করেছে, কোমর সোজা করে দাঁড়াতে কয় মাস কয় বছর লাগে তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি এরকম খুব কম মানুষই রয়েছেন। তাই মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করাটাই আসল কাজ বলে মনে করেন জালাল খিদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়া। মানুষের আশীর্বাদ সঙ্গে থাকলে তার এই দায়বদ্ধতা লাগাতার জারি থাকবে বলে জানিয়ে দেন জালাল মিয়া। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।